বন্ধু, তুমি তো খুব পরিশ্রম করো, তবুও তুমি নিজের সংসার চালাতে পারছো না কেন? কি বলবো বন্ধু, আমি তো প্রচুর পরিশ্রম করি, কিন্তু আমি যতটা পরিশ্রম করি অতটা সবজি হয় না। ওইটুকু সবজিতে কি আর সংসার চালানো হয়? এখন তুই বল, আমি কি করব? তুই চিন্তা করিস না বন্ধু, আমি জমিদার মশাইকে বলবো, জমিদার মশাই তোকে কাজে রেখে দেবে। বলছি জমিদার মশাই, আমার বন্ধু খুব পরিশ্রম করে, আমার সঙ্গে আপনার বাগানে কাজ করলে বাগান খুব সুন্দর করে দেবে। ঠিক আছে, তুমি কালকে তোমার বন্ধুকে সাথে আনবে। হরি, তুমি তোমার বন্ধুর সঙ্গে এই বাগানে দেখাশোনা করবে। যদি তুমি এখানে সততার সঙ্গে কাজ করো তাহলে তোমার মাইনা বাড়িয়ে দেব। আমি তোমাকে প্রত্যেক মাসে 30টি সোনার মুদ্রা দেব। ঠিক আছে জমিদার মশাই, আমি পুরো সততার সঙ্গে আপনার জমিতে কাজ করব। জমিদার মশাই, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ, আপনি আমাকে কাজ দেওয়ার জন্য। আরে মদন, তোর কি হয়েছে? আজকে তুই জমিদার বাড়িতে যাবি না? কি বলবো বন্ধু, আজকে তুই একা চলে যাস, আজকে শরীরটা ভালো লাগছে না। জমিদারকে বলে দিস আজকে আমি যাব না। আরে হরি, আজকে তুই একা এসেছিস, মদন আসেনি কেন? জমিদার মশাই, আজকে মদনের শরীর খারাপ, তাই ও আজকে কাজে আসতে পারবে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি একাই কাজ করো। ঠিক আছে জমিদার মশাই। আমি তো গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, এখন গর্ত খুলে বীজগুলো লাগিয়ে দিই। এ কি, এটা কিসের আওয়াজ? আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো ভারী বস্তু আছে। আমি একটা কাজ করি, আমি ওই জায়গাটা আরো গর্ত খুলি। আরে বাহ, এটা তো একটা কলসি, এই কলসিতে নিশ্চয়ই কিছু থাকবে। আরে বাহ, এই কলসিটিতে তো সোনার কয়েন ভর্তি। আমি যাই, শিগগির জমিদার মশাইকে এই কলসির ব্যাপারটা বলি। জমিদার মশাই, তাড়াতাড়ি আসুন, বাগানে একটা কলসি পাওয়া গেছে। আরে বাহ হরি বাহ, এই কলসিটা আমার পূর্বপুরুষের। এই কলসিটি আমি অনেক বছর ধরে খুঁজছিলাম, কিন্তু আমি এই কলসিটি পাইনি। তুমি এই কলসিটি খুঁজে পেয়েছো, আমি খুব খুশি হয়েছি। তুমি তোমার সততার প্রমাণ দিলে, তাই আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। তোমার কি চাই আমায় বলো, আমি তোমাকে সব দিতে পারি। জমিদার মশাই, ঈশ্বরের ইচ্ছায় আমার দুবেলা দুমুঠো খাবার জুটে যায়। আমি যেটাই রোজগার করি ওটাতেই আমি খুশি। জমিদার মশাই, এই কলসিটি আপনার পূর্বপুরুষের, তাই এই কলসিটির সম্পূর্ণ অধিকার শুধু আপনার। আরে বাহ হরি বাহ, তুমি তো বাস্তবে একটি মহান ব্যক্তি, যার কোনো লোভ নেই। আমি তো খুবই খুশি হলাম, তাই আমি তোমাকে আমার নায়েব করতে চাই। আজ থেকে তুমি আমার নায়েব, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। ঠিক আছে জমিদার মশাই, আমি আপনার নায়েব হয়েই এই ঘরেই থাকবো।
আজকে আমার বন্ধু কাজে আসেনি কেন? আরে মদন দা, তোমার বন্ধু আর মালি নয়, এখন তোমার বন্ধু নায়েব হয়ে গেছে। আরে বাহ, কি বলছো? এর চেয়ে খুশির বিষয় কি আছে আমার কাছে? আমি এক্ষুনি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। না না মদন দা, তুমি ভেতরে যেতে পারবে না। চুপচাপ গিয়ে নিজের কাজ করো, তোমার ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু ও তো আমার বন্ধু হয়, আমি কেন আমার বন্ধুর সাথে দেখা করতে পারবো না? কি আর করা যাবে, এই চৌকিদার তো কিছুতেই হরির সঙ্গে দেখা করতে দিচ্ছে না। কিন্তু আমার যে হরিকে ছাড়া ভালো লাগছে না। আরে এটা কি? এই গাছটা আচমকাই শুকিয়ে গেল। এই গাছটা তো জমিদারের অত্যন্ত প্রিয় গাছ। যদি বাগানের কিছু হয় তাহলে জমিদার মশাই আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। আমি এক্ষুনি গিয়ে জমিদার মশাইকে সমস্ত কথা বলে আসি। জমিদার বাবু, জমিদার বাবু, আপনার শখের গাছটা শুকিয়ে গেছে। কিন্তু মদন, কিছুক্ষণের মধ্যে গাছটি কিভাবে শুকিয়ে যেতে পারে? কারণটা কি? জমিদার মশাই, এটা হতে পারে, এটা একটা রোগ। কিন্তু নায়েব, এই রোগটি আটকানোর কোনো উপায় আছে? এর উপায় আছে, কিন্তু উপায়টা খুবই কঠিন। আমার সাথে একবার এরকম হয়েছিল। আমার বাগানে সব ফসল শুকিয়ে গিয়েছিল। আমি এক সাধু বাবার কাছ থেকে এর উপায় জেনে এসেছিলাম। কালিয়া বনে একটি গাছ আছে, ওই গাছের পাতা যদি একটা পাওয়া যায়, ওই গাছের পাতা যদি জলের সঙ্গে মিশিয়ে গাছে দেওয়া হয়, তাহলে গাছটি আগের মতো সবুজ ও তরতাজা হয়ে উঠবে। তাহলে মদন, তুই গিয়ে পাতা নিয়ে আয়। ক্ষমা করবেন জমিদার মশাই, ওই গাছের পাতা যে সে আনতে পারে না। গাছটি প্রথমে প্রশ্ন করবে, যদি কেউ ওর প্রশ্নের উত্তর দেয় তবেই একটি পাতা পাওয়া যায়। তাহলে তো আরো ভালো। আমি দেখি মদন কত বুদ্ধিমান। জমিদার মশাই, আপনি যদি আদেশ দেন তাহলে আমি মদনের সঙ্গে যেতে পারি। না নায়েব, এই ছোটখাটো জিনিস তো আমাদের কাজের লোকও করতে পারবে, তোমার যাওয়ার কোনো দরকারই নেই। কি করব কি জানি, কিভাবে বুঝবো ওই গাছটা কোথায়? আমি জোরে জোরে চিৎকার করি। যদি ওখানে কোনো জাদু গাছ থাকে তাহলে কথা বলবে। ও জাদু গাছ, আপনার গাছের একটা পাতা লাগবে, আমাকে দয়া করে একটু সাহায্য করুন। হ্যাঁ, কেন নয়, আমি আবার গাছের পাতা দিতে পারি যদি আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারিস। ঠিক আছে জাদু গাছ, আপনি প্রশ্ন করতে পারেন। যদি এই প্রশ্নের উত্তর ভুল বলিস তাহলে আমি তোকে এখানেই বন্দি করে রাখবো। তাহলে বল, আমার প্রথম প্রশ্ন, কি এমন আছে আমরা দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না? জাদু গাছ, জাদু গাছ, আমি এই প্রশ্নের উত্তর জানি না। তুমি দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তুই প্রথম প্রশ্নের উত্তরটা ভুল বলেছিস। চল তোকে দ্বিতীয় প্রশ্নটা করি। আমার দ্বিতীয় প্রশ্ন, হাত নেই পা নেই, দেশে দেশে ঘোরে, তার অভাব হলে লোকে অনাহারে মরে। কিন্তু জাদু গাছ, আমি দুটো উত্তর পারবো না। তোকে আমি আমার পাতা দিতে পারবো না, আর কথা মতো তোকে আমি বন্দি করব। জমিদার মশাই, আমার শরীর খুব খারাপ। আপনি যদি আদেশ দেন তাহলে আমি কবিরাজের কাছে যেতে পারি। হে জাদু গাছ, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন। হ্যাঁ, অবশ্যই আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব, ও গাছের পাতাও দেব। তুমি আমার দুটো প্রশ্নের উত্তর দাও। তাহলে বলো, আমার প্রথম প্রশ্ন, কি এমন আছে যেটা আমরা দেখতে পাই কিন্তু ছুঁতে পারি না? জাদু গাছ, এর উত্তরটি হলো স্বপ্ন, যেটা আমরা দেখতে পারি কিন্তু ছুঁতে পারি না। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। হাত নেই পা নেই, দেশে দেশে ঘোরে, তার অভাব হলে লোকে অনাহারে মরে। জাদু গাছ, এর উত্তর হলো টাকা। বাহ বাহ, তুমি তো খুবই বুদ্ধিমান। আমি তোমার বন্ধুকে ছেড়ে দিচ্ছি আর পাতাও দিচ্ছি।
আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু আমি নায়েব হয়ে তোর সঙ্গে আর দেখা করতে পারি না। আমি জমিদার মশাইকে বলে দেব আমি এ কাজ আর করতে পারবো না। বলছি জমিদার মশাই, আমি আর নায়েবের কাজ করব না, আমি আগের মতো মালির কাজ করব। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো।